ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার দুই সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা সিএমএম আদালত থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শুনানিতে কি হলো? রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা কি তথ্য তুলে ধরলেন আর কি বিস্তারিত আছে আপনার কাছে তথ্য জানাবেন? নাফি, ছাত্র জনতার আন্দোলনে সিয়াম সর্দার হত্যা মামলায় আজকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছিল সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। তাকে তুলে আজকে তাদের শুনানি করা হয়েছে এবং শুনানি শেষে বাদীপক্ষ এবং যারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন তাদের শুনানি শেষে এখানে যে ম্যাজিস্ট্রেট ছিলেন মোশাররফ হোসেন, তিনি তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং যখন শুনানির কার্যক্রমটি চলছিল তখন বাদীপক্ষের আইনজীবীরা বলছিলেন যে এই যে জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন এবং বিশেষ করে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তিনি সেগুলো পেশ করেছেন। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পিছনে তার একটা ভূমিকা রয়েছে বিষয়ে আসলে বলেছেন যারা বাদীপক্ষের আইনজীবী ছিলেন। তবে এখানে যারা এই আসামি পক্ষের আইনজীবী ছিলেন তারা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং এখানে যারা বাদীপক্ষের আইনজীবী তারা আরও বলেছেন যে বিমান প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মাহবুব আলীর তার স্ত্রী সন্তান বা তার যে দুর্নীতি, বিশদভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হওয়ার পরে তারা এই আদালতের কাছে তাদেরকে কারাগারে পাঠানোর একটা আবেদন করে। তখন দুই পক্ষের শুনানি শেষ করে আদালতের ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে এই যে ছাত্র জনতার আন্দোলনে মিরপুর এলাকায় যে সিয়াম সর্দার নামে যে একজন 18 বছরের তরুণ হত্যাকাণ্ড ঘটেছে, তিনি আসলে একজন কর্মী ছিলেন, তিনি তার পেশায় তিনি কর্মচারী ছিলেন, একটি দোকানের বা গার্মেন্টস কর্মী ছিলেন। সেই হত্যাকাণ্ডের দায়ে তাদেরকে আসলে গ্রেফতার দেখানো হয়েছিল। যদিও গত সকালবেলা বলা হয়েছিল যে যাত্রাবাড়ির একটি থানা হত্যাকাণ্ডের দায়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার দেখানো হবে। তবে পরবর্তীতে আমরা যখন এখানে এজাহারটি আসলে জমা পড়ে বা ফরওয়ার্ডিংয়ে আসে তখন আমরা দেখতে পাই যে দুজনকে একই মামলায়, অর্থাৎ মিরপুরের এই ঘটনার মামলায় তাদের দুজনকে একসাথে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখে তাদেরকে আজকে রিমান্ড চাওয়া হয়নি, তাদেরকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে বা পাঠানোর আবেদন করা হয়েছিল দুই পক্ষ থেকে। এবং এখানে আসাদুজ্জামান নূর সহ যারা এখানে দুজন ছিলেন যে বিমান প্রতিমন্ত্রী, তারা আসলে তাদেরকে প্রথমে আত্মপক্ষ সমর্পণ করার একটি সুযোগ দেওয়া হয়েছিল। এবং বাদীপক্ষের আইনজীবী যেটা বলছিলেন যে বাংলাদেশের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি ধ্বংসের পিছনে বা নাটক, সিনেমায় বা অভিনয়ে বিভিন্ন ধরনের বিদেশি সংস্কৃতি ঢোকানোর পেছনে আসাদুজ্জামান নূরের একটি ভূমিকা ছিল, এই বিষয়টি আসলে এই অভিযোগটি তিনি আসলে তুলেছিলেন। এবং জুলাই হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগ সরকারকে তারা আসলে ভূমিকা রেখেছেন, তাদেরকে মদত দিয়েছেন বা তাদেরকে উস্কানি দিয়েছেন, সেই বিষয়টি কিন্তু আসলে তুলে ধরেছেন এখানে বাদীপক্ষের। সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন এখন বিকেল।